পাপিষ্ঠ নমরুদ আকাশে উঠেছে আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনো শোনেননি। নমরুদ ছিল এক অহংকারী বাদশাহ, যার অহংকারের সীমা ছিল না। সে নিজেকেই খোদা দাবি করেছিল। প্রায় 400 বছর রাজত্ব করে নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আকাশে উঠে যাওয়ার মতো অদ্ভুত কাজ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, কিন্তু নমরুদ তার অহংকারে এতই অন্ধ ছিল যে সে ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনতে রাজি হয়নি। সে বলেছিল, আমি খোদা, আমার আর কোনো খোদার দরকার নেই। শীঘ্রই আমি তোমার খোদাকে হত্যা করে তার জায়গা দখল করব। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, হে কাফির, তুমি কিভাবে আমার আল্লাহর কাছে যেতে পারবে? কিন্তু নমরুদের জবাব ছিল, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। নমরুদ এক রাতে একটি ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় যে অগ্নিকুণ্ড থেকে একটি খোলা তরবারি হাতে নিয়ে একজন লোক বেরিয়ে আসছে এবং তার দিকে দৌড়াচ্ছে। ভীত হয়ে নমরুদ দৌড়াতে শুরু করে। সেই লোকটি তখন একটি ডিম ছুঁড়ে মারে। ডিমটি মাটিতে পড়ার সাথে সাথে বিশাল এক নদীতে পরিণত হয় এবং নমরুদের সকল সৈন্য সেই নদীতে ডুবে যায়। কেবল নমরুদ এবং তার 3 জন সঙ্গী বেঁচে থাকে। এরপর সে দেখতে পায় যে নদীটি আবার ডিমে পরিণত হয়েছে এবং সেই ডিম থেকে একটি পেঁচা উড়ে এসে তার 2 চোখ খুলে ফেলে। জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা করে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শত্রু হবে। এই ভবিষ্যৎবাণী শুনে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার নির্দেশ দেয়, কিন্তু তার লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে খুঁজে পায় না। বিরক্ত হয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আকাশে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার নির্মাণ শুরু করে। কিন্তু সেই টাওয়ারটি অসম্পূর্ণ থেকে যায় এবং একদিন হঠাৎ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় নমরুদ সহ অনেক লোক মারা যায়। কিন্তু তার অহংকার এতটাই বড় ছিল যে সে তার ভুল বুঝতে পারেনি। এ সময় নমরুদের এক চাটুকার একটি অদ্ভুত পরিকল্পনা এনেছিল। তার পরামর্শে 4টি বড় শকুনকে কয়েকদিন খাবার না দিয়ে সিন্দুকের 4 কোণে বেঁধে রাখা হয়। সিন্দুকের উপর ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো। নমরুদ ও তার সেনাপতি সিন্দুকে চড়ে আকাশে উঠল। আকাশে উঠে নমরুদ উপরের দিকে তীর নিক্ষেপ করতে শুরু করল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন নমরুদ যেন নিরাশ না হয়। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে নমরুদের নিক্ষিপ্ত তীরগুলোর মধ্যে কয়েকটি ধরে একটি মাছের রক্ত দিয়ে রঞ্জিত করে দিলেন। এতে নমরুদ ভাবল যে সে আল্লাহকে হত্যা করেছে। তীর নিক্ষেপ শেষে নমরুদ জমিনে ফিরে আসে। মাটিতে নামার পর নমরুদ তার সৈন্যদের দিয়ে নিক্ষিপ্ত তীরগুলো সংগ্রহ করতে বলল। সবগুলো তীরই রক্তাক্ত ছিল। এটা দেখে নমরুদ আনন্দে ফেটে পড়ল। সে দম্ভ করে বলল, দেখো তো, আমি ইব্রাহিমের খোদাকেই হত্যা করেছি। আমার তীর তার শরীরে গেঁথে ফিরে এসেছে। প্রত্যেকটি তীরই রক্তাক্ত। নমরুদ সরাসরি ইব্রাহিমের কাছে গিয়ে রক্তাক্ত তীরগুলো দেখিয়ে বলে উঠল, তোমার খোদাকে আমি শেষ করে দিয়েছি। ইব্রাহিম তাকে হেসে বললেন, হে মূর্খ, আল্লাহকে কেউ হত্যা করতে পারে না। তিনি অদৃশ্য ও নিরাকার। তাকে মানুষের মতো কল্পনা করা বোকামি। আল্লাহর উপর কারো কোনো ক্ষমতা নেই। নমরুদ বলল, তোমার খোদার সৈন্য সংখ্যা কত? তোমার খোদাকে আমি শেষ করেছি। এখন তার সব সৈন্য সামন্তকে শেষ করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অহংকার দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সবকিছু দেখছেন। নমরুদ তার সীমা ছাড়িয়ে গেছে। এখন তার শাস্তির সময়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ওহী করে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি বলো, নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আল্লাহ, নমরুদ যতই শক্তিশালী হোক না কেন, আপনার একটা ছোট প্রাণী তাকে ধ্বংস করতে পারে। তাই আমি চাই আপনি তাকে একটি ছোট শক্তি দিয়ে ধ্বংস করে দিন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, আমি ক্ষুদ্র মশা দ্বারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদের ধ্বংস করে দেব। একঝাঁক মশা নমরুদের সৈন্যবাহিনীর উপর ছাপিয়ে পড়ল। কান ও নাক দিয়ে তারা সৈন্যদের শরীরে প্রবেশ করতে থাকলো। মস্তিষ্ক খেয়ে তারা সৈন্যদের মৃত্যু ঘটালো। মশার সংখ্যা ছিল অগণিত। সৈন্যরা কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারল না। মশার আক্রমণে সৈন্যরা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। ঠিক এমন সময় একটি বড় মশা নমরুদের নাকের উপর বসলো। সে নাকের ছিদ্র দিয়ে নমরুদের শরীরে ঢুকে গেল। নমরুদ পাগলের মতো আচরণ করতে লাগলো। বাঁচার জন্য সে নিজের জুতো দিয়ে মাথায় আঘাত করতে লাগলো। জুতার আঘাতে মশা কিছুক্ষণের জন্য কামড়ানো বন্ধ করলো। জুতার আঘাত বন্ধ হলেই আবার কামড়াতে শুরু করত। এইভাবে নমরুদকে অকথ্য যন্ত্রণা দেওয়া চলতেই থাকলো। 40 দিন ধরে জুতার আঘাত সহ্য করেও নমরুদ মৃত্যুকে জয় করতে পারেনি। তার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। সে আজ এক মশার কামড়ে এত কষ্ট পাচ্ছে। নমরুদের সেই কর্মচারী যাকে এই কাজে নিযুক্ত করা হয়েছিল, সেও এত কষ্টে অতিষ্ঠ হয়ে পড়েছিল। একটু বিরতি দিলেই বাদশাহ
বাদশাহের চিৎকার শুরু হয়ে যেত। এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন সে জোরে একটা আঘাত করে নমরুদের মাথা দুভাগ করে ফেলে। তখন সবাই দেখতে পায় যে নমরুদের মাথার ভিতরে মগজ নেই, সব মশা খেয়ে ফেলেছে। এভাবে অহংকারী নমরুদের জীবন ট্রাজিকভাবে শেষ হয়ে যায়। একজন সর্বশক্তিমানের দাবিদারকে মশা পরাজিত করে। এই ঘটনা মানুষকে শিক্ষা দেয় যে অহংকারের শেষটা কখনো ভালো হয় না।